বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, এই পৃথিবীতে আল্লাহ কাদের প্রতি যুদ্ধ ঘোষণা করবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন এই পৃথিবীতে আল্লাহ কাদের প্রতি যুদ্ধ ঘোষণা করিবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যারা আমার বন্ধু ওলিয়া উলিয়াদের প্রতি শত্রুতা পোষণ করে। আল্লাহর যুদ্ধ করার ধরন মানুষের মতো নয় যে তিনি কাউকে একেবারের জন্য হত্যা করবেন, বরং তিনি সেই অপরাধীদের ঈমান ধ্বংস করে দেন আর তারা চিরকাল জাহান্নামে সেই যন্ত্রণা ভোগ করতে থাকে। মানুষ বলে ইবাদত হলো আল্লাহকে পাওয়ার উপায়। আমি শাহ আলম বলতে চাই, হৃদয় হলো আল্লাহর দিকে যাওয়ার পথ। ইবাদত হলো কেবল হৃদয় পরিশুদ্ধ করার মাধ্যম। যদি ইবাদতের মাধ্যমে কেউ হৃদয়কে পরিশুদ্ধ করতে না পারে, তবে সে আল্লাহ থেকে বহু দূরে রয়ে যাবে। আল্লাহ হুঁশিয়ারি দেন, আমি তোমাদের কাজ দেহ বা চেহারার দিকে তাকাই না, বরং তোমাদের অন্তর ও নিয়তির দিকে তাকাই। তবে ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ হতে পারে, কিন্তু তাতেও আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। এই আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র তাদের জন্য উপযুক্ত যারা জান্নাত ও হুরের পিছনে না ছুটে শুধুমাত্র আল্লাহর প্রেম ও তার সঙ্গে মিলন কামনা করে। এরপর কাহাফ সূরার আয়াতে এমন এসেছে, আল্লাহ তাদের জন্য এক আর্থিক পথ প্রদর্শন ওলিয়া উলিয়াদেরকে পাঠিয়েছেন। যখন আল্লাহ তার বান্দার কোনো প্রশংসনীয় কাজে সন্তুষ্ট হন, তিনি ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকান এবং এতে তার সকল গুনাহ মাফ হয়ে যায়। যারা এমন ব্যক্তিদের সঙ্গ লাভ করে, তারাই আল্লাহর দয়া দৃষ্টিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর বন্ধুত্বের কথা ধরা যাক। গুনাহবাসী সঙ্গী গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। এই সময় আল্লাহ ভালোবাসা ও স্নেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলেন, যার ফলে তাদের সঙ্গী কুকুরটিও জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে। যখন শেখ ফরিদ আল্লাহর দয়া দৃষ্টি অর্জন করলেন, তখন তার সাথে থাকা রাখালও বরকত লাভ করল। আবু আল হাসান যখন তার সাধনায় আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হলেন, তখন আল্লাহ তার সঙ্গে কথা বলা শুরু করলেন। একদিন আল্লাহ তাকে বললেন, হে আবু আল হাসান, যদি আমি মানুষকে তোমার সম্পর্কে জানিয়ে দেই, তাহলে তারা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করবে। তিনি বললেন, হে আল্লাহ, যদি আমি মানুষকে তোমার দয়ার ব্যাপারে বলে দেই, তবে কেউ আর তোমার ইবাদত করবে না। আল্লাহ বললেন, তুমি কিছু বলো না, আমিও বলবো না,
যখন জায়েদ তৃতীয়বারের মতো মদ পান করার কারণে গ্রেপ্তার হলেন, নবীজির সাহাবীরা বললেন, এই লোক বারবার একই অপরাধ করেছে, তাকে অভিশাপ দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে অভিশাপ দিও না, কারণ সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে তাহাদের জাহান্নামে পাঠানো যাবে না। নিশ্চয়ই আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন ও দেখাশোনা করেন। আল্লাহ এমনকি অসহায় কীট পতঙ্গের রিজিকেরও ব্যবস্থা করেন। যেমন অবাধ্য সন্তানের শাস্তি দেওয়া হয় ও উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়, তেমনি আল্লাহ অবাধ্য ও বিদ্রোহীদের জন্য শাস্তিদাতা হয়ে ওঠেন। বিশ্বাস করো, আল্লাহ চান তোমাদের দিকে দয়া দৃষ্টিতে তাকাতে, কিন্তু তুমি হয়তো নির্বোধ, অসতর্ক অথবা দুর্ভাগা। তুমি তোমার চেহারা সাবান ও ক্রিম দিয়ে পরিষ্কার করো, কারণ মানুষ সেটাই দেখে, কিন্তু কখনো কি তা পরিষ্কার করেছো যেটার দিকে আল্লাহর তাকাতে চান? একটি হাদিসে বলা হয়েছে, যেমন প্রতিটি জিনিসের জন্য পরিষ্কারক আছে, তেমনি হৃদয়ের জন্য পরিষ্কারক হলো আল্লাহর স্মরণ বা জিকির। যারা শুধু কথার কথা বলে আমি তোমাকে ভালোবাসি, তারা আসলে ধোঁকা দিচ্ছে। প্রেম হলো এমন একটা স্বতঃস্ফূর্ত ধান যা পূর্ব পরিকল্পনা ভাবে প্রকাশ পায় না। তুমি যা হৃদয়ে ধারণ করো সেটাকে ভালোবাসতে শুরু করো। আধ্যাত্মিক প্রেম হৃদয়ের সঙ্গে সম্পর্কিত। আল্লাহকে হৃদয়ে আনার মাধ্যমই হলো আল্লাহর নামের ধ্যান, হৃদয় স্পন্দন, সঙ্গে আল্লাহর স্মরণ, জিকির এবং ওলিদের সান্নিধ্য। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।